আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওটি কিছুদিন আগে শ্যুট করা হয়েছিল। আসলে যে বাড়িতে আগে আমরা ছিলাম সেই বাসাটা আমরা ছেড়ে দিয়েছি। এখন আমরা নতুন বাসাতে আছি। তো ভাবলাম যে ভিডিওটা যখন শ্যুট করাই আছে তখন আপনাদের সাথে শেয়ার করি। ভিডিওতে আমি সকালে নাস্তা করছিলাম। নাস্তা শেষ করে মোহাম্মদকে তার নানুর বাসায় দিয়ে আসি। এরপর আমি বাসায় এসে দুপুরে রান্না বান্না এবং প্রতিদিনের দৈনন্দিন কাজগুলো করি। তো যাই হোক, আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং আমার চ্যানেলের ভিডিও নিয়মিত দেখেন, তারা হয়তো খেয়াল করেছেন যে গত 3 মাসের বেশি, প্রায় 4 মাস মতো আমার চ্যানেলে কোনো ভিডিও আসে না। কেন ভিডিও আসে না সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আগের একটি ভিডিওতে আমি বলেছিলাম যে আমরা কুষ্টিয়াতে থাকি আর আমার শ্বশুরবাড়ি হচ্ছে সৈয়দপুর। তো আমার শ্বশুর শাশুড়ি কখনো ওখানে থাকে সৈয়দপুরে এবং কখনো আমাদের কাছে কুষ্টিয়াতে থাকে। তো 4 মাস আগে তখন ওনারা কুষ্টিয়া থেকে সৈয়দপুরে যান। যাওয়ার 3-4 দিন পরে হঠাৎ আমরা সংবাদ পাই যে আমার শাশুড়ি মানে মোহাম্মদের দাদি তিনি খুবই অসুস্থ এবং এত বেশি অসুস্থ যে তিনি বিছানা থেকে উঠতে পারছেন না। তো বাড়িতে তো কেউ থাকে না, শুধুমাত্র মোহাম্মদের দাদা দাদি ছিল। আমার অসুস্থতার খবর পেয়ে আমাদের কিছু আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীরা তাদের দেখাশোনা করছিল, রান্নাবান্না থেকে শুরু করে সব কিছু তারা করছিল। যেহেতু কুষ্টিয়া থেকে সৈয়দপুর অনেকটা দূর, সেহেতু মোহাম্মদের বাবার পৌঁছাতে অনেকটা সময় লেগে গেছিল। তো যেদিন আমরা সংবাদ পাই সেদিন রাতেই মোহাম্মদের বাবা সৈয়দপুরের উদ্দেশ্যে রওনা দেয়। আমি ওকে বলছিলাম যে আমি তোমার সাথে যেতে চাই, আমাকে নিয়ে যাও, কিন্তু ও নিয়ে গেল না। বলল যে আমি এখন এত রাতে কীভাবে যাব তার কোনো ঠিক নেই। তার উপরে মোহাম্মদ ছোট, যেহেতু তখন শীতকাল ছিল, বলল যে এত ঠান্ডার মধ্যে নিয়ে যেতে চাচ্ছি না, আমি আগে সেখানে যাই, পরিস্থিতিটা বুঝি, তারপর তোমাদেরকে এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। রাত তখন 11টা বাজে। মোহাম্মদের বাবা তখন আমাদেরকে আমার আম্মুদের বাসায় রেখে আসে। বলে যে তোমরা যদি বাসাতে একা থাকো তাহলে আমার দুশ্চিন্তা থাকবে, আর যদি আম্মুদের বাসায় থাকো তাহলে একটু নিশ্চিন্ত থাকবো। এরপর মোহাম্মদের বাবা সৈয়দপুরের উদ্দেশ্যে রওনা দেয় এবং সেখান থেকে আব্বাকে নিয়ে ঢাকাতে যায়। ঢাকাতে যে ওখানে একটি হাসপাতালে আমাকে ভর্তি করে। আমার অবস্থা এতই খারাপ ছিল যে তাকে আইসিইউতে ভর্তি করতে হয়েছিল। 2 দিন পর আমাকে ঢাকার পিজি হাসপাতালে ভর্তি করা হয়। তো সেখানকার ডাক্তাররা বলল যে আমার হয়তো বা হার্টের রিং পরানো লাগতে পারে। আসলে কাছের কোনো মানুষকে নিয়ে কখনো এরকম পরিস্থিতিতে পড়া হয়নি, তো এই জন্য মানসিক অবস্থাটা যে কেমন ছিল সেটা আপনাদেরকে বোঝানো যাবে না। ওখানে আমার 2টা ননদ নন্দাই এবং মোহাম্মদের বাবা সবাই মিলে এত ব্যস্ত ছিল যে তারা ফোনও উঠাতে পারছিল না। আমি যে তাদের কাছ থেকে ফোন করে খোঁজখবর নিব আমার কী অবস্থা, সেই পরিস্থিতিটাও হচ্ছিল না। আমি এখানে বসে তখন আমার সেই দুশ্চিন্তার কথা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। তো কিছুদিন পর ডাক্তার আমার এনজিওগ্রাম করার জন্য ডেট দেয়। এনজিওগ্রাম করার পরে ডাক্তার বলে যে রিং পরানো লাগবে না, কিন্তু তার ভালভ চেঞ্জ করা লাগবে। তবে যেটাই করার লাগুক না কেন, এটা তো একটা মেজর অপারেশন। আমরা খুবই ভয়ে ছিলাম আম্মাকে নিয়ে। অপারেশনের কিছুদিন আগে তো ডাক্তার আশাই ছেড়ে দিয়েছিল যে আম্মাকে হয়তো আর বাঁচানো যাবে না। তবে আল্লাহর অশেষ রহমতে আমার অবস্থা কিছুটা উন্নতি হয়। তো এরপর ডাক্তার প্রায় 1 মাস লেগে যায় আর কি, অপারেশনের ডেট দেয়। তারপর অপারেশন করা হয়, আল্লাহর রহমতে অপারেশন সাকসেসফুল হয়। আপনাদেরকে বলা হয়নি, আমার অপারেশনের ডেট ফিক্সড হওয়ার পরে মোহাম্মদের বাবা কুষ্টিয়াতে আসে আমাকে আর মোহাম্মদকে ঢাকাতে নিয়ে যাওয়ার জন্য। তো ওর সাথে আমরা ঢাকাতে যাই। 2 মাসেরও বেশি সময় ধরে আমার সাথে মোহাম্মদের বাবা হাসপাতালে থেকেছে। আমার অপারেশন হয়েছিল রোজার কয়েকদিন আগে এবং আমাকে সম্ভবত বাসায় নিয়ে আসা হয়েছিল 12-13 রোজার দিকে। মোহাম্মদকে নিয়ে আমি 1 মাস ঢাকায় ছিলাম আমার ছোট ননদের বাসায়। তো মোহাম্মদ ওখানে খুবই কান্নাকাটি করতো, ওকে আমার পক্ষে সামলানো সম্ভবই হচ্ছিল না। তো আমাকে বাসায় নিয়ে আসার পরে তখন ও এত বিরক্ত করছিল দেখে আম্মা এবং সবাই বলল যে তুমি না হয় কুষ্টিয়াতে চলে যাও, যেহেতু আম্মা এখন জার্নি করতে পারবে না। তো আমার জার্নি করার মতো অবস্থা যখন তৈরি হবে তখন আম্মাকে না হয় নিয়ে যেও। তো আমরা
18 রোজাতে সম্ভবত কুষ্টিয়াতে ব্যাক করি। এখানে আসার পর হঠাৎ আবার আমার আম্মু অসুস্থ হয়ে যায়। তিনি বিছানা থেকে উঠতেই পারছিল না, সেই কারণে তখনও ভিডিও শ্যুট করা হয়নি। এরপর আম্মা কিছুটা সুস্থ হলে আব্বা আম্মা কুষ্টিয়াতে আসে। কুষ্টিয়াতে মোহাম্মদের বাবার রেস্টুরেন্টের জন্য হঠাৎ করেই বাসা নেওয়া হয়েছিল, সে কারণে আমরা সৈয়দপুর থেকে কোনো ফার্নিচারই নিয়ে আসি নাই। তো এখন আর আব্বা আম্মাকে আমরা সৈয়দপুরে থাকতেই দিব না, সবসময় তারা আমাদের সাথেই থাকবেন। তো সেজন্য সৈয়দপুর থেকে আমরা ফার্নিচার নিয়ে আসব। ফার্নিচার আনিনি বলে তখন একটা ছোট্ট বাসা নিয়েছিলাম। তো এখন তো আর ছোট বাসায় ফার্নিচার নিয়ে ওঠা যাবে না, তো সেজন্য আমরা বাসাটা চেঞ্জ করে এখন একটু বড় বাসা নিয়েছি। কয়েকদিন পর আব্বা আম্মা সৈয়দপুর যাবে জিনিসপত্র আনার জন্য, আমরাও যাব হয়তো আরও কিছুদিন পরে। মানে আব্বা আম্মা ওখানে কিছুদিন থাকবে, কারণ ওখানে কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করতে হবে। এরপর আমরা যাব, আমি আর মোহাম্মদের বাবা, যে তাদেরকে নিয়ে এবং ফার্নিচার নিয়ে আবার কুষ্টিয়াতে ব্যাক করব। যাই হোক, আল্লাহর অশেষ রহমতে আম্মা এখন অনেকটাই সুস্থ। সবাই দোয়া করবেন আম্মার জন্য, আল্লাহ যেন তাকে অনেক বেশি হায়াত দান করেন। এবং আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এখন থেকে ইনশাআল্লাহ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে ভিডিও আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মোহাম্মদের জন্য সবাই দোয়া করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।